ফেসবুক ইউজ করেন? অবশ্যই করেন। যদি ফেসবুক ইউজ করে থাকেন, আপনি কি জানেন আপনার যদি 3000 ফ্রেন্ড থেকে থাকে, তার মধ্যে কমপক্ষে 200 থেকে 400 500 বা তারও বেশি এমন ফ্রেন্ড আছে যারা কিনা ইনঅ্যাক্টিভ বা ডিজেবল, যে ফ্রেন্ডগুলো আপনার কোনো কাজে আসবে না। আপনি জানেনই না এসব ফ্রেন্ড আপনার ফ্রেন্ড লিস্টে আছে, কিন্তু ফেসবুক ইউজ করে না। আপনি যদি চান এইসব ইনঅ্যাক্টিভ বা ডিজেবল ফ্রেন্ড ফেসবুক থেকে ডিলিট বা রিমুভ করতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে আপনার ফেসবুকের এসব ইনঅ্যাক্টিভ বা ডিজেবল ফ্রেন্ড রিমুভ বা ডিলিট করবেন। ভিউয়ার্স, আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা একটা লিঙ্ক শেয়ার করব, লিঙ্কটি সার্চ করব। আর লিঙ্কটি আপনারা পাইবেন আমার যে ভিডিওটি আপনারা দেখছেন, ভিডিওটির ডিসক্রিপশনে গিয়ে আপনারা এই লিঙ্কটি আপনারা সিলেক্ট করে নেবেন। লিঙ্কটি আমি দেখে দিচ্ছি। এই লিঙ্কটি সিলেক্ট করে নিয়ে কপি করে নেবেন। আমি আপনাদের জন্য দুটো লিঙ্ক রেখেছি, একটা তো আমি সিলেক্ট করলাম, আর একটা হলো এটা। আপনারা দুই লিঙ্ক থেকে যে কোনো একটা লিঙ্ক ব্যবহার করে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। আমি সাজেস্ট করব, প্রথম যে লিঙ্কটা আমি কপি করে নিয়েছি এই লিঙ্কটা ডাইরেক্টলি ক্লিক করে ডাউনলোড করা যাবে। আর এই লিঙ্কটা কি হবে আমি তার আগে দেখিয়ে দিই আপনাদের জন্য। দ্বিতীয় লিঙ্কটা এরকম একটা পেজ আসবে, ফেসবুকে যাবেন, ফেসবুক স্ক্রিপ্ট থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আসতে হবে, ফেসবুক ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড রিমুভাল। তো এখান থেকে নিলে অনেক ঝামেলা আছে। আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা প্রথমে যে লিঙ্কটা আমি দিয়েছি এই লিঙ্কটা কপি করে আমি আবার কপি করলাম, এবং এটা পেস্ট করে দেব কোথায়? গুগল ক্রোমে ইউআরএল এ পেস্ট করে দেব। ইউআরএল পেস্ট করে দেওয়ার পর আমরা ইন্টারফেস করব। ইন্টারফেস করার পর দেখুন নিউ একটা পেজ আসলো। নিউ পেজটা হলো ডিজেবল ফ্রেন্ড অ্যাকাউন্ট রিমুভাল জিপ। এই ফাইলটি আমরা ডাউনলোড দেব। কিভাবে দেখুন, এখানে ডাউনলোড চিহ্ন আছে, এখানে ক্লিক করব। দেখুন ফাইলটি ডাউনলোড হচ্ছে, এখানে দেখুন ক্লিক করুন। দেখুন ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমরা ফাইলটি ওপেন করব। ওপেন করলাম। দেখুন ফাইলটি ওপেন হওয়ার পর আমরা এই পেজটা তো অবশ্যই আমরা ক্লোজ করে দেবো, এটা আমার দরকার নেই। আমরা এটা সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফাইলটি রাখবো ডেস্কটপে। আমরা এখানে ডেস্কটপে ক্লিক করলাম। দেখুন এই তো ডেস্কটপে ক্লিক করে ওকে করে দেব। শেষ, আমাদের কাজটা শেষ। জিপ ফাইলটি আমরা ডাউনলোড করলাম এবং ডেস্কটপে রাখলাম। এখন আমরা এক্সটেনশনটি আমরা গুগল ক্রোমে ইনস্টল দেব। তো গুগল ক্রোমে যাব। আমরা গুগল ক্রোমে যাওয়ার পর আমরা গুগল মেনু বারে যাব। মেনু বারে এখানে ক্লিক করব। দেখুন ক্লিক করার পর আমরা মোর টুলসে যাব। মোর টুলস থেকে এক্সটেনশনে যাব। এক্সটেনশনে ক্লিক করার পর এখানে আমরা ডেভেলপার মোডটা অন করে দেব। করে দিলাম। তারপর লোড ক্লিক করব। ক্লিক করার পর আমরা আগেই দেখেছিলাম যে আমরা ডেস্কটপে রেখেছিলাম ফাইলটি। এই ফাইলটি আমরা ডেস্কটপে রেখেছি। এটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর ওকে করে দেব। দেখুন আমাদের কাজ হয়ে গেছে। আমাদের ফেসবুক ডিজেবল ফ্রেন্ড রিমুভালটাই ডিজেবল করে রাখবো। এই তো দেখুন এখানে একটা চিহ্ন আছে,
ফেসবুক ডিসেবল ফ্রেন্ড রিমুভালের চিহ্ন। তো আমরা এবার ফেসবুকে যাব, দেখুন আমরা ফেসবুক থেকে আমার ফ্রেন্ড দেখুন, আমার ফেসবুকের ফ্রেন্ড দেখুন 365 জন। এর মধ্যে হতে পারে আমার কিছু ফ্রেন্ড আছে যারা ফেসবুক ইউজ করতেছে না, অথবা তাদের আইডি নষ্ট হয়ে গেছে বা আইডিটি কোনো কারণে ডিসেবল হয়ে গেছে, ইনঅ্যাক্টিভ আইডি যাকে বলে। আমরা এই আইডিকে আমাদের ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ বা ডিলিট করে দেব। তো যেহেতু আমরা অলরেডি এক্সটেনশনটি ডাউনলোড এবং ইনস্টল করেছি, আমরা এতে দেখুন এক্সটেনশন চিহ্নটা দেখুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ডায়লগ বক্স চলে আসলো, দেখুন এখানে আমরা এগ্রি করে দেব। এগ্রি করার পর দেখুন রিমুভ ডিসেবল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। তারপর এখানে লেখা আছে ওয়ার্কিং, মানে আমার এক্সটেনশনটি কাজ করতেছে, ওয়ার্কিং। হ্যাঁ, ফিনিশ রিমুভ 2, তার মানে আমার 365 জনের মধ্যে 2 জন ছিল ইনঅ্যাক্টিভ বা ডিসেবল ফ্রেন্ড। তাহলে ধরে দেখুন আপনার যদি 3000 বা 4000 বা আরও অধিক কোনো ফ্রেন্ড থাকে, এর মধ্যে কতজন এরকম ডিসেবল ফ্রেন্ড থাকতে পারে। আমার 365 জনের মধ্যে 2 জন ছিল এরকম। তো আপনারা এইভাবে বারবার এরকম ইনঅ্যাক্টিভ বা ডিসেবল ফ্রেন্ড রিমুভ করে দিতে পারেন আপনার আইডি থেকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আপনার যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আপনারা আমার এই বিডি টপিক 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।